পনির ভুর্জি তো অনেকেই বানান, কিন্তু আজ আমি দেখাবো একদম অন্যরকম স্পাইসি, বাটারি আর ফ্লেভারফুল স্টাইলে। সঙ্গে থাকছে একটা সিক্রেট মশলা, যা এই রেসিপিটাকে নিয়ে যাবে অন্য লেভেলে। একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ইনসাইড দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ থাকলো। চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় এই স্পেশাল পনির ভুর্জি। আচ্ছা, এখানে পনির নিয়েছি। আমি মালাই পনির ব্যবহার করছি, যেটা ভীষণ সফট আর ক্রিমি হয়, আর স্বাদও সাধারণ পনিরের থেকে অনেকটাই বেশি হয়। এখানে প্রায় 300 গ্রাম মতো মালাই পনির নিয়েছি। এটাকে গ্রেটারে গ্রেট করে বা কুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখন একটা স্পেশাল মশলা বানাবো, যেটা পনির ভুর্জি স্বাদ পুরোটাই বদলে দেবে। একটু স্কিপ না করে পুরোটা দেখুন। মিশ্রণটা বানানোর জন্য রোস্টেড বেসন নিয়েছি বড় চামচের 2 চামচ। এর বদলে ছাতু নিলেও হবে। 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এটা কিছুটা টক মিষ্টি দইয়ের মতো, পুরোটা টক নয়। আর দিচ্ছি হাফ টিস্পুন করে ভাজা জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন চাট মশলা আর কিছুটা কসুরি মেথি হাতে নিয়ে গুঁড়িয়ে দিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি নুন দিতে ভুলে গেছি, তাই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। একবারে জল দেবো না, তাতে দলা পাকিয়ে যেতে পারে। একটা তরকা প্যানে সর্ষের তেল দিচ্ছি অনেকটা। একটু গরম হলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি প্রায় 2 টিস্পুন। এখানে খেয়াল রাখতে হবে যাতে তেল বেশি গরম না হয়ে যায়, তাহলে আবার মশলাটা পুড়ে যেতে পারে। আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাতে এই তেলটা ঢেলে দিলাম। তারপর সব একসাথে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে 2 টিস্পুন মতো সাদা তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ আর দারচিনি। এলাচটা ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/3 টিস্পুন সাদা জিরে আর 1 চিমটি মতো হিং। 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি চপারে চপড করে নিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে হালকা ব্রাউন হয়ে এলে 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি। একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন। তবে বুঝে দিতে হবে, কারণ আগেই যে মশলা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তাতেও কিন্তু নুন দেওয়া আছে। টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ক্যাপসিকাম কুচি, ধরুন ওই 2 চামচ মতো। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে সেদ্ধও হয়ে এসেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। খুন্তির সাহায্যে এগুলোকে আরও ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সব মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওই যে মশলা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটা। একটু নেড়ে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, কারণ বেসন দেওয়া আছে, নিচের দিকে লেগে যেতে পারে। এই পনির ভুর্জিটা কিন্তু একটু গ্রেভি হবে, কিন্তু তোমরা ড্রাই না গ্রেভি পছন্দ করো সেটাও কিন্তু জানাবে। যখন দেখব তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তখন হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করতে হবে। এখন দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। পনিরে মিষ্টি না হলে একটু ভালো লাগে না, তাই 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে ওই যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পনির দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পনিরটা গ্রেট করে নিয়েছিলাম, তাই খুব সহজেই এটা মিশে যাবে। আপনারা পনির পছন্দ করেন কি না, আর যদি পনির ভালোবাসেন তাহলে পনিরের কোন রেসিপিটা পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আবার 1 টিস্পুন মতো বাটার দিচ্ছি। বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সব মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেম করে ঢেকে রাখছি 5 মিনিট মতো। এখন রান্নাটা হয়ে গেলে ওপরে কিছু কসুরি মেথি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে দারুণ স্বাদের অমৃতসর স্টাইল পনির ভুর্জি বানিয়ে দেখুন। রুটি, পরোটা যাই দিয়ে খান না কেন মন ভরবে না, মনে হবে খেয়েই যাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।